আজ রাতে আবারও বাংলার বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী মেঘ। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, এছাড়া কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে আবহাওয়ার কোনো ধরনের নতুন পরিবর্তন আসে কিনা তা জানাবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেও দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ প্রবেশ করে যাচ্ছে, বিশেষ করে হালদিবাড়ি যে পশ্চিমবঙ্গের যে উপকূলীয় অঞ্চল দিয়া এবং এদিকে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করে যাচ্ছে। সুন্দরবন এবং পথরঘাটা অঞ্চল, তারপর এদিকে মঠবাড়িয়ার দিকে এবং এদিকে জিয়ানগর, মংলা, কাউখালী আকাশ মেঘলা এবং মির্জাগঞ্জ এখানে এবং খোলাপাড়ায় যে সরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এই যে সকল এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন। মতিরহাট, সেনবাগ এখানে আকাশ মেঘাচ্ছন্ন। আপাতত বৃষ্টিবাহী মেঘ কিন্তু অনেকটাই কম, এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে রাতে। এবং রায়পুর, লাকসাম, বেলুনিয়া এবং ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই দেখুন আপাতত বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো বৃষ্টিপাত হবে কিনা, বর্তমান এই মুহূর্তে এই মেঘ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, যার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, তারপর কাকড়াছড়ি, দিঘিনালা এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। মঘিয়া বাড়ি সহ সাজেক অঞ্চল এখানে পাহাড়ি এই যে উত্তরের এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। হাটহাজারের দিকে এবং ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং রাজস্থলী এবং চট্টগ্রাম সহ রঙ্গাচুরি, সাতকানিয়া সহ এখানে কুতুবদিয়া, এই যে তানসি, লামা, আলীকদম এখানে বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের আভাস কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে। তবে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শান্তিপুর থেকে শুরু করে চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এখানে কিন্তু আকাশ মেঘলা হতে পারে, বা দোয়াক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গের এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সবটুকু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সামান্য দোয়াক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শাইলকুপা, আলমডাঙ্গা, দামোহদা, পাংশা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া এদিকে ভাঙ্গুড়া এলাকায় বেড়া, তারপর এদিকে নাগারপুর, দামরাই